হে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছেন, জাহান্নামী দেওয়ার জন্য বানায় নাই। কিন্তু তুমি আমি গুনাহ কইরা কইরা জাহান্নামের পথে চলতেছি। একটা বার কি কোনো আফসোস হয় না? একটা বার কি চোখের পানি ছেড়ে ছেড়ে রব্বি কারীমের কাছে তওবা করবা না? ও যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আমার নবী সরকারে দো আলম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। নবী আমার বয়ান করেন, আমার নবী সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করেন, ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরায়েলের ভিতরে এক জালেম ছিল, জালেম। যেই জালেম এমন কোনো গুনাহ নাই সে জালেম করে নাই, এমন কোনো অপরাধ নাই সে জালেম করে নাই। নবী আমার সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, সুদখোরে 1 নাম্বার, ঘুষও 1 নাম্বার, জিনা 1 নাম্বার, মদ পানও 1 নাম্বার। এমন কোনো গুনাহ নাই করে নাই। একদিন ওই জালেমের কাছে তার চাচাতো বোন যাইয়া বলে, ভাই আমাকে 500 দিরহাম দাও, আমার বড় প্রয়োজন। পয়গম্বর আরবি বলেন, মহিলার সত্যি অনেক টাকার প্রয়োজন ছিল। জালেমে প্রস্তাব দিয়া ফেলাইছি, টাকা দিতে পারি, 500 দিরহাম দিতে পারি, শর্ত হইল আমার সাথে জিনায় লিপ্ত হবে। আল্লাহ নবী বলেন, টাকা বড় প্রয়োজন, টাকা না হইলেই নয়, নিরুপায় হইয়া আল্লাহর বান্দি তার প্রস্তাবে রাজি হইয়া যায়। ও কিফিল নামক জালিম ঘরে নিয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়। ঘরের দরজা জানলা বন্ধ কইরা আল্লাহর বান্দির সাথে জিনা করবে। এমন সময় জিনার প্রস্তুতি নিতেছে, এমন সময় তাকাইয়া দেখে আল্লাহর বান্দি চোখের পানি সাইরা কান্না করে, ফুপাইয়া কান্না করে, চোখ দিয়া ঝর্ণার মতো অশ্রু ঝরতেছে। কিফিল নামক জালেম ডাক দিয়া বলে, বোন তুমি কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? বোন ডাক দিয়া বলে, ভাই আমি কান্না করতেছি ওয়াত্তাকুল্লাহ, আমার রবের ভয়ে আমি কান্না করতেছি। দুনিয়ার সব মানুষের চোখের আড়াল হইয়া আমি জিনায় লিপ্ত হইতেছি। কেউ দেখে না, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু আমার মালিকের চোখ থেকে তো আমি ফাঁকি দিতে পারি নাই। আমার মালিক তো আমার দিকে তাকাইয়া রয়েছে। আমার এই শরীর কোনো পায় পুরুষ দেখে নাই, আমার শরীরে কোনোদিন জিনার দাগ লাগে নাই। এখন যদি মালাকুল মউত চলে আসে, কেমনে আমি মালাকুল মউতের সামনে আমি দাঁড়াইব? কেমনে আমার মালিকের সামনে দাঁড়াইব? আমি তো জিনাকারিনী হয়ে গেলাম, জিনার দাগ নিয়ে রবের সামনে কেমনে দাঁড়াইব? আমি তো জাহান্নামের আসামি হইয়া যাচ্ছি। জাহান্নামের ভয়ে আমি আমার রবের ভয়ে কান্না করতেছি। এমন সময় কিফিল নামক জালেম ঘর থেকে লাফ দিয়া বাইর করে ডাক দিয়া বলে, বোন ওয়াত্তাকুল্লাহ, তুই যে রবকে ভয় করো, আমিও সেই রবকে ভয় করলাম, আর কোনোদিন জিনা করব না। এরে বোন, আমি কত জিনা করেছি, কত অপরাধ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমি এত অপরাধ করেছি, কখনো আমি তওবা করি নাই। তুই এখনো জিনা করো না, এই জন্য যদি এত কান্দ, এখনো তোর শরীরে আমি হাত দিই না, এই জন্য যদি বইতে এত কান্দ, আমাকে তো আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাইয়া দিবে। ও কলিজার যুবক, তোমরা মনে করছো আমি অনেক বড় বক্তা, অনেক বড় আলেম। না বাবা, আমার মতো গুনাহগার আর কেউ নেই, আমার মতো পাপী আর কেউ নেই, আমার মতো জাহান্নামী আর কেউ নেই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার দিমাগের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। এখন যদি মালাকুল মউত চলে আসে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। এই ময়দানে আমরা জানাচ্ছি, জীবনে তো কত গুনাহ করলাম। আমার গুনার কথা যদি আমার বাবা জানে, সন্তান বলিয়া পরিচয় দিবে না। আমার গুনার কথা যদি ছেলে জানে, সন্তান বাবা বলিয়া ডাক দিবে না। আমার গুনার কথা যদি আমার বিবি জানতো, স্বামী বলিয়া পরিচয় দিত না। আমার গুনার কথা যদি মা জানতো, আমার সন্তান বলিয়া বুকে আগলা রাখতো না। ও কলিজার যুবক, এত গুনাহ করেছি,
এই মুহূর্তে যদি মালাকুল মউত হাজির হইয়া যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। একটু দিলের কানটা লাগাইয়া দাও বাবা। এই দুনিয়ার থেকে যদি মালিকের সাথে সম্পর্ক করে না যাইতে পারো, মালিককে যদি আপন করে না যাইতে পারো রে বাবা, ওই অন্ধকার কবরে যখন চইলা যাবা, যদি ঈমান আমল মজবুত থাকে, আমলে সালেহ করে যদি অন্ধকার কবরে যাও, কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। কবরে দুইজন মুনকার নেকির দুইজন ফেরেশতা চলে আসবে। যদি আমল ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, আমার রবের সাথে সম্পর্ক থাকবে। যখন প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। ওমান দীনুকা, বলবে দীনুল ইসলাম। আমার নবীর দিকে ইশারা কইরা বলবে এই ব্যক্তিকে চিনোনি? বলবে কেনই বা চিনব না, হলো আমার মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, যার মহাব্বতে মুখের ভিতরে দাঁড়িয়ে রেখা দিলাম, যার মহাব্বতে সুন্নতের উপর আমল করলাম। যেই মাত্র তিনটা প্রশ্নের জবাব দিয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে কবর, আমার বান্দার জন্য প্রশস্ত হইয়া যাও, আমার বান্দার জন্য প্রশস্ত হইয়া যাও। জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার জন্য জান্নাতি বালাখানার ব্যবস্থা করিয়া দাও। আর যদি ঈমান ঠিক না থাকে, আমল ঠিক না থাকে, যদি রবের সাথে সম্পর্ক না থাকে, যখন অন্ধকার কবরে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে লা আদরি লা আদরি। ওমান দীনুকা, বলবে লা আদরি। আমার নবীর দিকে ইশারা কইরা বলবে এই ব্যক্তিকে কি চিনো? বলবে না না না, চিনি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে কবর, নাফরমানকে ধর, নাফরমানকে ধর। কবরে এমন জোরে চাপ লাগায় দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের ভিতরে দাও 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 করিয়া আগুন জ্বলে উঠবে। কোন বা কারো কারো কবরে 99টা সাপ হাজির হইয়া যাবে। ওই সাপ যদি একবার সবল দেয়, 70 মাইল নিচে, 70 গজ নিচে ডুবিয়া যাবে। আবার আগুনের নখ দিয়ে টানিয়া উঠাইবে, আবার সবল মারতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগায়া দাও। এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। বলে কেমন সংক্ষিপ্ত সময়? আখিরাতের জিন্দেগির হিসাব অনুযায়ী আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ায় কয়েক সেকেন্ড বা 1 মিনিট সময় আল্লাহ তাআলা দিয়েছে। 100 বছর বয়স পাইলে মাত্র 1 মিনিট সময় আখিরাতের হিসাব হিসেবে তুমি আমি দুনিয়ায় কাটাইলাম। এই 1 মিনিট সময়ের জন্য কত কিছু করলাম। এই 1 মিনিট সময়ের জন্য বড় বড় অট্টালিকা করলাম যেন একটু আনন্দ উল্লাসে থাকতে পারি। ঘরের ভিতরে ফ্যান লাগাইলাম, এয়ার কন্ডিশন লাগাইলাম। এই ঘরের ভিতরে কত রকমের আসবাবপত্র ঢুকাইলাম। ও যুবক, 1 মিনিটের হায়াত যখন শেষ হইয়া যাবে, ওই অন্ধকার কবরের যখন বাসিন্দা হইয়া যাবা, যেই সময়ের শুরু আছে আর কোনো শেষ নাই, যেই সময়ের শুরু আছে আর কোনো শেষ নাই, ওই সময়ের জন্য তুমি কি নিয়ে রওনা করলা একটাবার কি চিন্তা করেছো? এ কলিজার টুকরা যুবক, তোমার আমার মালিক আল্লাহ বড় আদর করে মায়া করে আল্লাহ বানাইলেন। জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই, বড় আদর করে মায়া করে আল্লাহ তারা জান্নাতি জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, নবী আমার বলেন আন্নাসু মাআদিনু কামা আদিনিদ দাহবে ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ারতে আল্লাহ তাআলা দান করেছেন। মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকেই দামি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দামি করে বানাইছে। যদিও সে নিগ্রহ হয়, তারপর আমার মালিকের কাছে দামি। যদিও সে আফ্রিকান হয়,
তারপরও সে মালিকের কাছে দামি। যদিও ল্যাঙ্গা লোলা হয় তারপরও মালিকের কাছে দামি। যদিও বোবা হয় তারপরও মানুষ হিসেবে তার দাম আছে। যদিও অন্ধ হয় তারপরও মানুষ হিসেবে দাম আছে। তবে এই দামটা হলো দুই প্রকার, একটা স্থায়ী একটা অস্থায়ী। কয় স্থায়ী আর অস্থায়ী মানে কয় একটা হলো অস্থায়ী, তার মানে হলো যারা তার হায়াতের জিন্দেগিতে রবের দেওয়া নাজনে আমাদগুলো ভক্ষণ কইরা মালিকের আসমান মালিকের জমিন, আমার মালিকের চন্দ্র, আমার মালিকের সূর্য, আমার মালিকের নাজনে আমাদগুলো ভক্ষণ কইরা আমার মালিকের গোলামি করে না, মালিকের সাথে এরা মালিককে রব বলে স্বীকার করে না, মালিকের রবুবিয়তকে গ্রহণ করে না, আমার মালিকের জমিনে থাইকা সূর্যের পূজা করে, আমার মালিকের নাজনে আমাদগুলো ভক্ষণ কইরা দেবদেবীর পূজা করে, আমার মালিকের নাজনে আমাদগুলো ভক্ষণ কইরা এরপর আগুনের পূজা করে, আছে কি নেই? জোরে বল না, আছে কি নাই? এমন ওরা মানুষ হিসেবে ওদের দাম আছে, তবে স্থায়ী দামি না। দুনিয়ার হায়াত যতদিন আছে মানুষের দাম আছে। বলে এ যারা রবকে রব বলে স্বীকার করে নাই, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, ওরা দুনিয়ায় মানুষ হিসাবে তার দাম আছে, তবে দামটা হইল অস্থায়ী। তার মানে দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা যখন হইয়া যাবে, তখন দুনিয়ার হায়াত নামক দৌলত শেষ, তার দামও শেষ। তার মানে হায়াত নামক দৌলত শেষ তো আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানা দিবে। আর এক শ্রেণী যারা দামি, এদের ভিতরে আবার দুই প্রকার। এক নাম্বার যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে হয় না শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আওয়াজ করে বলো আমাদের রবকে, আর জোরে বলো আমাদের রবকে। যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে, এরপরে আবার শয়তান ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে গুনাহ করে ফেলে। যেমন মনে করেন নামাজও পড়ে, গুনাহও করে, নামাজও পড়ে, টিভিও চায়, নামাজও পড়ে, বিড়িও খায়, কোরআনও পড়ে, গাঞ্জাও খায়, বলে দ্বীনের পথে চলে, আল্লাহকে আল্লাহ মনে, আবার সুদও খায়। আছে কি নেই? আপনাদের এইখানে নাই? নাজিরপুর নাই, পিরোজপুর নাই, ওমাইদিকেও আছে। তার মানে হলে আমাকে এখানেও আছে। এ যুবক, তার মানে আমিও গুনাহগার, আমিও পাপী, অথচ জবান দিয়া বললাম আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঠিক কি না? জবান দিয়া রবকে রব বলে স্বীকার করলাম, জাগাইতে হবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম। এরপরে তুমি আমি গুনাহ করি, অপরাধ করি, এমন গুনাহগার আছে কি নাই? কয় এমন ইমানদার, এমন মুমিন, যখন তাকে অন্ধকার কবরে রাখবে, জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া আল্লাহ তাআলা নির্বেজাল কইরা এরপর জান্নাতের মালিক বানায় দিবে। যেমনি ভাবে স্বর্ণকারের কাছে যখন ব্যবহারকৃত স্বর্ণ, খায়যুক্ত ময়লাবানা স্বর্ণ যখন স্বর্ণকারের কাছে আনা হয়, স্বর্ণকার ওই স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া পিওর স্বর্ণটাকে যেরকম ভাবে বের করে, ঠিক আল্লাহ তাআলা গুনাহগারকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। আর এক শ্রেণী যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহু আকবার। আর এক শ্রেণী যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থাকে,
তার মানে আমার রব যেটা বলেছে সেটাই আমি মানব, আমার রব যেটা ছাড়তে বলছে সেটা আমি ছেড়ে দিব, রবের আদেশগুলোকে গ্রহণ করব, রবের নিষেধগুলোকে ছেড়ে দিব। আমার রব বলছে যেটা আদেশ, আদেশগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব, রবের নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে ছেড়ে দিব। এমন ইমানদার যারা, তাদের দাম কেমন জানোনি? বলে আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কয় তারা ইহকালে বাদশাহ, পরকালে বাদশাহ। কয় ইহকালে তাদের দাম কেমন? কয় তাদের দাম কেমন জানোনি? কয় আল্লাহ তাখাফু, ফেরেশতারা জমিনের ভিতরে অবতরণ করেন আর ডাক দিয়া কয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা জমিনের ভিতরে আইসা তাদের সাথে মুসাফা করে আর কয় আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং জান্নাতের খুশখবরি লাহু, জান্নাতের খুশখবরি আল্লাহ তাআলা দুনিয়ায় ফেরেশতাদের মাধ্যমে জানাইয়া দেয়। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার নবী আবু বকরকে ডাক দিয়ে কয় আবু বকর জান্নাতের খুশখবরি লাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের খুশখবরি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আবু বকরকে শোনায়া দিলেন। কয় শুধু জান্নাতের খুশখবরি তা না, কয় আবু বকর আল্লাহ তাআলা তোমার উপরে এত খুশি, এত রাজি, আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমাকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা তাদের উপরে কত রাজি, বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। চিল্লায়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। যুবক ভাই, এমন ইমানদার, এমন কিছু ইমানদার এ জমিনে আছে কি নাই? কয় এমন ইমানদারের কিছু আলামত আছে। নবী আমার সাহাবায়ে কিরামের মাঝে এমন ইমানদারের কিছু আলোচনা করতেছিলেন। নবী আমার এমন ইমানদারের কিছু আলোচনা সাহাবায়ে কিরামের মাঝে নবী আমার করেন। ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। সুবহানাল্লাহ। নবী আমার কয় সাহাবায়ে কিরাম, আলোকিত কিছু মুমিন আছে যাদের ঈমান বক্ষে থাকে না, যাদের ঈমান বিকশিত হয়, যাদের সাথে আসমানের ফেরেশতা আইসা মুসাফা করে, যাদের কি আসমানের ফেরেশতারা আইসা জান্নাতের খুশখবরি দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বিহি। ওগো পয়গম্বর, আম গাছের আম পাকলে বোঝা যায়, আমের কালার চইলা আসে। কাঁঠাল গাছের কাঁঠাল পাকলে বোঝা যায়, কাঁঠালের ঘ্রাণ ছড়ায় পড়ে। এমন ইমানদার যাদের সাথে আসমানের ফেরেশতারা মুসাফা করে, যাদের সাথে আসমানের ফেরেশতারা যাদেরকে পরে কোনো টেনশন নেই, কোনো ভয় নাই, তোমরা জান্নাতের খুশখবরি লও, এমন ইমানদারের কোনো আলামত আসেনি, তাদেরকে চেনার কোনো পরিচয় আসেনি, তাদের কোনো আলামত আসেনি। নবী আমার বলেন ক্বালা নাআম, কয় হ্যাঁ হ্যাঁ, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের আলামত আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহান। এক নম্বর আত্তাজাফি মিন দারিল গুরুর। আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজ বল আল্লাহু আকবার। আত্তাজাফি মিন দারিল গুরুর, কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। রহে দুনিয়া পে लेकिन बिल्कुल इस दुनिया से भी ताल्लुक हो, फिरे दुनिया पे न कपड़े लगे पानी,
কয় এমন কিছু মুমিন আছে যারা দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়ার গান্দিগি তাদেরকে স্পর্শ করতে পারে না, দুনিয়ার ভিতরে থাকে কিন্তু দুনিয়ার সুদের ভিতরে জড়ায় না, দুনিয়ার পিছনে থাকে হারামের পিছনে জড়ায় না, দুনিয়ার ভিতরে থাকে বলে বেহায়া পশনীয়তার পিছনে জড়ায় না, দুনিয়ার ভিতরে থাকে কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারে না। যেমনি ভাবে সমুদ্রের ভিতরে চলে, পানির ভিতরে চলে কিন্তু পানি তার গায়ে লাগে না। আলোকিত মুমিনরাও দুনিয়ার ভিতরে থাকে, তোমার আমার মাঝেই চলে, তোমার আমার মাঝেই ঘোরাফেরা করে, তোমার আমার মতো সংসার করে, এরপরও দুনিয়ামুখী হয় না, দুনিয়ামুখী হয় না। যাদের চেহারের দিকে তাকাইলো আমার আল্লাহর কথা স্মরণ হয়, ঠিক কিনা? খোদা याद आती है जिनको देख कर वो नूर के पुतनी, यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे, रहे दुनिया पे, लेकिन बिल्कुल इस दुनिया से भी ताल्लुक हो, फिरे दुनिया पे नगप्री लगे पानी। जोरे बोला जाबे कि अल्लाहु আকবার। হে যুবক, কেমন আলোকিত মুমিনের বর্তমান যুগেও যদি পরিচয় নিতে চাও, এই যে মাত্র কিছুক্ষণ আগে আসলাম বাবা, টঙ্গিপাড়া যখন পার হই, যখন ব্রিজে উঠবো তার আগে দুইটা গেট দেখলাম, একটা দেখি বামে একটা দেখি ডানে। ডানে যখন দেখলাম তখন দেখলাম গওহারডাঙ্গা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই। আজকের এই মাদ্রাসা যার নাম শামসুল হক, এই শামসুল উলুম শামসুল হক ফরিদপুরি বলে এমন একটা মানুষ, কয়েকটান দিকে যার কাছে মানুষ হাজার হাজার মানুষ ভক্তি শ্রদ্ধা নিয়ে আসে। বাম দিকে আর একটা গেট দেখলাম, কয়েকদিন আগে যার মূর্তিগুলো ভাঙার জন্য মানুষ রেডি হয়ে গেছে, ঠিক কিনা যারা বলেন? আমি একজন চাইছে দুনিয়া, আরেকজন চাইছে আমার মালিক। ও দুনিয়ায় পাইছি কিন্তু দুনিয়ার ইজ্জত পায় নাই, আর একজন আমার মালিককে চাইছে, আল্লাহ তাআলা দুনিয়ায় ইজ্জত দিয়েছে, পরকালেও বাদশা বানায় দিয়েছে, ঠিক কিনা যারা বলেন? ও বাবা, বলে এমন হইল মানুষ যারা দুনিয়ায় থেকে দুনিয়া চায় না, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। খোদা याद आती है जिनको देखकर वो नूर के पुतली, यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे ना कपड़े लगे पाली। তারা দুনিয়া ছিল কিন্তু দুনিয়ার মুখে পড়ে নাই, আল্লাহ তাআলা দুনিয়াকে তার গোলাম বানাইয়া দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তুমি আমি দুনিয়া ছাড়া কিছু বুঝি না। এক তালা করছি কেমনে দুই তালা বানাবো, দুই তালা করছি কেমনে তিন তালা বানাবো, তিন তালা করেছি কেমনে চার তালা বানাবো, এই জন্যই ব্যস্ত। আর আমার মালিকের কিছু গোলাম আছে যারা আমার মালিককে পাওয়ার জন্য ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আত্তাজাফি মিন দারিল গুরুর, দুই নাম্বার ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, দুই নাম্বার আলামত আলোকিত মুমিনের বিকশিত ঈমানের দুই নাম্বার আলামত, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। কোথায় কোথায় কোথায়? আমাদের আসল ঠিকানা কোথায়? তোমরা কে কেউ সেই বলবে কেন? ঠিক হন, আমার আসল ঠিকানা কোথায়? আমার বাবার বাড়ি তো বুইসা গাড়ির ওই পাশ। ওমিয়া না না, তোমার আমার আসল বাড়ি, আসল ঠিকানা হলো কোথায়? তোমার আমার বাবার বাড়ি কোথায়? কিন্তু দুনিয়ার সে সামান্য সময়ের জন্য, ঠিক কিনা? তোমার আমার আসল বাড়ি, আসল ঠিকানা হলো জান্নাত। নবী আমার বলেন, আলোকিত মুমিন যারা, যাদের সাথে আসমানের ফেরেশতা এসে মুসাফা করে, তাদের দুই নাম্বার গুণ, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। চিল্লায় বল আল্লাহু আকবার। কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, কিধর জানা है কেদার দেখ রাহা है। ও বাবা, কোথায় চলতেছি? চামড়া ঢিলা ঢালা হয়ে গেছে গা,
দাঁত পইরা গেছে, চুল পাইকে গেছে, এখনো দুনিয়ার দিকে তাকাইয়ে রইলাম, কিন্তু তোমার আমার তো এক পা অন্ধকার কবরে চইলা গেছে। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা। ও যুবক, এখনো তুমি আমি দুনিয়ার দিকে তাকায় রইলাম, একটা বার কি আমার মালিকের জান্নাতে যাইতে মনে চায় না? ও কলেজার যুবক, এখনো তুমি আমি দাঁত পইরা গেছে, চাপনা ডিনাডালা হয়ে গেছে, হসপিটালে ভর্তি, হসপিটালের বেডে শুইয়াও টিভির রিমোট লইয়া আপনার চ্যানেল পাল্টাইয়া 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 দেখি। ঠিক কিনা যারা বলেন, আছে কি নাই? আছে কি নাই? কলে দাঁত পইরা গেছে, মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। কাঁচা দিয়ে তন ব্যান গাড়ি লইয়া বাইরে, কথা কয় না, কথা কয় না। কাঁচা দিয়ে তখন মাছ বাজারে যাই, মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কিন্তু তুমি আমি তখন চার দোকানে বসে আরো গপ্পে মজাই। আম্মে বসে গানাই হুজুর আজান দিল তো হুজুররা যাইব, যত দোষ হলে হুজুর। ঠিক কথা কয়, হুজুর সব আমরাও স্বীকার করি সব দোষ আমার। ঠিক কিনা? এক লোক খেয়াল করেন, এই মুয়াজ্জিন আজান দিছে, গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গেছে। ইমাম সাহেব কয় মুয়াজ্জিন আজান দাও, আজান দিছে ইকামত দাও, মাগরিবের নামাজ বেশি সময় দেরি করা যাবে না, নামাজ পড়তে। মুয়াজ্জিন কে হুজুর, যে হারে পাতিশিয়াল ডাকে, আপনি যদি সামনে নামাজ দাঁড়ান, আমি পিছনে পাতিশিয়াল যদি আমার নিয়ে যায়, অপেক্ষা করেন এক দুজন লোক পাই কিনা দেখি। কাজটা ঠিক আছে। এখন খোঁজার জন্য বাইরেছে, এখন দেখে মোটরসাইকেল লই একজন বাইরেছে, হুজুর দাঁড়া করে যে বাবা থামো, কেডা? কয় আমি বিপ্লব। কে? কয় বিপ্লব। কই যাও? কয় বাবা কয় যাই একটু আড্ডা দিতে বন্ধু বান্ধব। কয় আজান হয়ে গেছে, নামাজটা পড়ে যাও। এখন কয় হুজুর নামাজ তো পড়তে মন চায়, লুঙ্গি ঠিক নেই। কি নেই? তো হুজুর কয় আমার রুমে লুঙ্গি আছে, তোমার লুঙ্গি দেওয়া নেই, লুঙ্গি পরে নামাজ পড়ে না। কয় হুজুর নামাজ তো পড়তে মন চায়, কিন্তু টুপি যাই যে। কয় বেটা সুন্নতের লেগে ফরজ ছেড়ে দেবে, এটা হয়? টুপি ছাড়া নামাজ পড়লেও হয়। এখন কতক্ষণ পরে কয় হুজুর মন ঠিক নেই। কি ঠিক নেই? কয় বেটা নামাজে দাঁড়াইলে মন ঠিক হয়ে যাবে, চলো। এখন একটু রওনা করে আবার ছাগলের নাম খামি দিছে। কয় কি হলো আবার, কি খামি দিলা কেন, নামাজ যাবা না? কয় হুজুর কেমনে নামাজ পড়ে, আপনার হুজুরটাই ঠিক নেই। এমন কিছু লোক আছে না? আছে, আছে। এক কথা বল, যত দোষ হুজুরে বেকার লোকা, হুজুরে জামানা ইস্তারি করা কা, হুজুরে দামি কাপড় কোথায় পাইলো, এ 300 টাকা বেতন, এত মোসে চালে কা, সব দোষ হুজুর গো। এমিয়া হুজুর গো চালায় কেডা? আল্লাহ। যারা আল্লাহরে কয় নাই, যারা ছাড়া বড় মহে, হুজুর গো চালায় কে? হুজুর গো যদি আল্লাহ চালাইতে পারে, তোমরা চালাইতে পারেন? তারপরে কেন নামাজ ছেড়ে দাও? কথা বুঝে না। ইমাম সাহেব আজান দিছে, মুয়াজ্জিন সাহেব মনে করেন এশারের আজান স্বাভাবিকভাবে অনেক জায়গায় আধা ঘন্টা আগে দেয়। এশারের আজান দিয়েছে, বেচারায় একটু গলাটা খাসখাস করে কয় কেরাত পড়তে হইব, আল্লাহর বান্দারা যেন সুন্দরভাবে একটু তেলাওয়াত শুনে, যাই এক আদা দিয়ে এক কাপ রং চা খাইয়ে, রং চা ধরছে, মুয়াজ্জিনে আজানও দিয়েছে। এখন একদল কয় হুজুর, হুজুর আপনি আজান দিছে, এখনো চা খান কা? একজন আছে, আছে, ও কিন্তু সিগারেট টান। কয় গলাটা একটু কেমন করে যায়, নামাজ পড়ো এই জন্য চা খাই। হ্যাঁ আজান দিলাম না, যা বসবেন কা? 12 জন মিল্লা ধরছে হেরে। এখন হুজুরে কয় কি বিপদে পড়লাম, চা খাইতে এলাম, এখন আধা ঘন্টা বাকি আছে নামাজের, চা খাইতে এলাম মুসিবতে। আচ্ছা ভাই নামাজ চা খাইতেছি। কয় তো আপনি চা খাই দেবেন কা? আপনি চা খাইবেন, আপনি নামাজ থাকবেন মসজিদে, আপনি চা খাইবেন কা? তো হুজুর কইছে আমরা ভুল হয়েছে, আপনি কি আজ মাগরিবের নামাজ পড়ছেন? কয় নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? কথা কয় না, ঠিক কিনা? হুজুরে চা খাইলে দোষ, কিন্তু হেরাও যাবে গপ্প মারে, নামাজ না পড়ে এতে দোষ নাই। কথা বলেন। আবার বড় কথা কয় নামাজ না পড়লে কি ঠিক আছে, ইমান ঠিক আছে? আবার কেউ কেউ তো বলে আমগো বাবার দরবারেতে নামাজ রোজা লাগে না। কথা কয় না, কথা বলে না, ঠিক কিনা? তো মাজারে গেলেই মনে করে নামাজ টামাজ সব মাপ। কথা বলে না, নাকি বল বললাম না? তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? হ্যাঁ, নামাজের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জোরে 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 আওয়াজ, আরো জোরে। জান্নাতে যাইতে চান কে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে জান্নাতি বানাইয়া দাও, আমাকে সহ আমাদের সকলকে মাফ করে দাও, জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। জোরে বলো।
এ যুবকের মুমিন আল্লাহর গোলাম, তুমি আমি তো দুনিয়ার মায়ায় পড়লাম, দুনিয়ার পিছে পড়লাম, দুনিয়া দুনিয়া ছাড়া কিছু বুঝি না, দুনিয়া 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 বলে, দুনিয়া ছাড়া কিছু বুঝি না। কিন্তু তোমার আমার আসল ঠিকানা কোথায় বলো, জয় বলো। নবী আমার সেই কথাই বলে, আলোকিত মুমিন বিকশিত ঈমানের 2 নম্বর গুণ, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে কোথায়। হে কলিজার যুবক, একটু দিলটা লাগাইয়া দাও, ও জান্নাতে যাইতে চান সবাই, তাহলে কয়েকটা সবক আজকে দিন গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ, গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগাইয়া দাও, ও জান্নাতের মালিক আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ আসমান বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ জমিন বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ তাআলা কুল কায়নাতকে ইশারার মাধ্যমে বানাইলেন, আল্লাহ জান্নাতকে ইশারার মাধ্যমে বানাইলেন, আল্লাহ জাহান্নামকে ইশারার মাধ্যমে বানাইলেন। শুধু আল্লাহ তাআলা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে তোমাকে আমাকে বানাইছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহ তাআলা তোমাকে আমাকে নিজ হাতে বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। কিন্তু বড় নেমুখারাম হইলাম আমরা, ওই মালিকের জান্নাত বাদ দিয়া, মালিকের মোহাব্বত বাদ দিয়া আজকে দুনিয়ার পিছে ঘুরি, গুনার পিছনে ঘুরি, গুনাহ কইরা আরাম পাই। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিনা করেছি, আমি জিনা করেছি, ওগো নবী আমি মালিকের জান্নাতে যাইতে চাই। ও কলিজার যুবক, একটু তীরের কানটা লাগাইয়া দাও। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা তুমি যে জিনা করেছো তার কোনো প্রমাণ আসেনি, কারণ ইসলাম তো প্রমাণ ছাড়া কোনো কথা বলে না, ইসলাম প্রমাণ ছাড়া কোনো বিচার করে না। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কি প্রমাণ চান? নবী আমার ডাক দিয়ে বলে, মহিলা তুমি যে জিনা করেছো তার প্রমাণ দাও। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই যে গর্ভের সন্তান দেখেন, এটাই হলো জিনার ফসল। আমি অপরাধী হইয়া আমি আল্লাহ তাআলার আদালতে যাইতে চাই না, আমি মালিকের জান্নাতে যাইতে চাই। দুনিয়া আপনি আমার বিচার করে দেন। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা অপরাধ করলে তুমি করেছো, তোমার গর্ভের সন্তান তো কোনো অপরাধ করে নাই, যাও যাও গর্ভের সন্তান পোষা বলে, এরপরে আমার কাছে আসলে আমি বিচার করে দিব। মহিলা বাড়িতে চইলা যায়। আল্লাহ তাআলা কি ডাক দিয়া বলি, মালিক ওগো আল্লাহ, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জাহান্নামে জ্বলতে পারবো না, আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আমি যাইতে চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জাহান্নামে জ্বলার শক্তি নাই। এভাবে দিনভর খালি মালিকের দরবারে কান্দে, মালিকের দরবারে কান্দে। যখন সন্তান প্রসব হয়েছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানকে নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আপনি আমার বিচার করে দেন। যে আমার গর্ভের সন্তান, ওগো নবীজি আমি যে অপরাধ করেছি, জনের প্রসব আমার সন্তান, আপনি এখন আমাকে বিচার করে দেন। সন্তান প্রসব হয়ে গিয়েছে। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা আল্লাহ তাআলা তোমার ভিতরে তোমার স্তনে সন্তানের জন্য রিজিক রেখেছি। যখন তোমার সন্তান শক্ত খাবার খাইতে পারবে, নিজের পায়ে হাঁটতে পারবে, তখন তুমি আমার কাছে আসলে বিচার করে দিব। মহিলা বাড়িতে চলে যায়। যখন সন্তানের 2 বছর বয়স, সন্তান এখন শক্ত খাবার খাইতে পারে, সন্তান নিজের পায়ে হাঁটতে পারে। 2 বছর পর আমার নবীর সামনে সন্তানকে হাঁটাইয়া শক্ত খাবার হাতের ভিতরে দিয়ে নবীর সামনে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
আমি অপরাধ করেছি, এই যে আমার সন্তান তাকাইয়া দেখেন ওকে আর আমাকে দরকার নাই, ও আমি ছাড়াই বড় হইতে পারবে, শক্ত খাবারও খাইতে পারে, নিজের পায়ে চলতে পারে। নবীজি আপনি আমার বিচার করে দেন। নবী আমার কি বললেন, আমি বারবার চাচ্ছিলাম যেন তুমি কান্নাকাটি করে তওবা করে ফেলো, এরপরও তুমি আমার কাছে যেহেতু আসছই আমি তোমার বিচার করে দিব। নবী ডাক দিয়া করলেন, সাহাবায়ে ইকরাম তোমরা তাকে সঙ্গে সার করে দাও, পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। তুমি আমি গুনাহ করে তো বাহবা দেই, গুনাহ করে তো বাহবা দেই, গুনাহ করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে, ঠিক কিনা? তুমি আমি গুনাহ করি, বন্ধু বান্ধবী মিলা পার্কে যাই, একটা বার কি আফসোস হয় না? গুনার ভিতরে যখন জড়িত থাকো তখন কি আমার মালিকের কথা একটা বার কি মনে পড়ে না? আমার মালিকের জান্নাতের কথা কি একটা বার মনে পড়ে না? গুনাহ করতেছো রাতের আধারে অন্ধকারে, শীতের ভিতরে কম্বল মুড়ি দিয়া লেপ মুড়ি দিয়া সারা রাত উলঙ্গ মেয়েদের ছবি দেখলা, একটা বার কি আমার মালিকের জাহান্নামের ভয় হয় না? ও কলেজের যুবক, শুধু তাই না, অনেক 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 আল্লাহর বান্দারা আছে আমার দেশে নিজের স্ত্রীকে মাঠে নামাইয়া দিয়া নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে টাকা ইনকাম করে খায়, আছে কি না? নাকি বলবো আল্লাহ? এ যুবক, তুমি কি তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? মালিকের জাহান্নামের ভয় কি নাই? আমার মালিক যদি গ্রেফতার করে ফেলে কেমনে এড়াইয়া যাওয়া, কেমনে তুমি মাপ পাইবা? ও যুবক, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, বলবো নি? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, চিনেন কারি তৈয়ব সাহেবকে? চিনেন নি? ওলামা ইকরাম চিনেন? যিনি দারুন, আপনারা তো চিনবেন কেমনে? সাকিব খান কইলে দান টাস করে চিনে লাইছে। যদি কইতাম মমতাজ বানু কয় হুজুর ফাইটটা যায়, কথা খায় না। এটা গল্প কই আর শোনা কথা আর কি, যদিও বলা ঠিক না, তারপর বোঝার জন্য বলতেছি। এক ব্যক্তি স্ত্রীকে ধরে খালি মারে, পিটায়, আছে কিনা? এমন কিছু লোক আছে না বউ পিড়েছে, আপনারা পিড়ান নাকি? ওই দেখছে কজি বউ মারে, এমন লোক আছে কি নাই? হ্যাঁ, আপনাকে এলাকায় নাই? কজরিয়া না পিড়িলে কি পেটের ভাত হজম হয়? ও মিয়া, এদের খেয়াল করেন, এক লোক বউ পিড়ায়, কয় উঠতে বসতে সকাল বসে নাই বিকাল নাই, দৈনিক 5 ওয়াক্ত পিড়ায়। এখন ওই এলাকায় একদিন তাবলিগ জামাত আসছে, ঘরে এসে তাবলিগ জামাতের লোক তশকিল করতেছে, কয় ওই আল্লাহর রাস্তায় 3 দিনের জামাতে কে কে যাবেন চলেন 3 দিনে। এই তুই কই যাস? ওরে আবার ঝামেলা, 3 দিনের জামাত আসছে, আপনারা তশকিল করতে আসছি, 3 দিনের জামাতে যাবেন। এখন কয় না, আমার বিবি একা বাড়িতে, আমার বিবি যাইতে দেবে না, যাওয়া যাবে না, বিড়ি পর্দার আওয়াজে শুই না। কয় আমার কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি নিয়ে যান, কারণ এটা যতদিন দূরে থাকবে ততদিন আমি নিরাপদ থাকব, যতদিন দূরে থাকবে ততদিন আমি নিরাপদ। যাই হোক নিয়ে যান। স্ত্রী বেডিং বস্তা রেডি করে দিয়ে দিয়েছেন, তো নিরুপায় 3 দিনের জামাতে গেছেন। যাওয়ার পরে তাবলিগের একটা উসুল হলো সাথী ভাইরা নিজেরা খেদমত করে, ঠিক কিনা? হ্যাঁ, আর সেই তাবলিগকে কলুষিত করার জন্য একদল বাটপার আওয়ামী লীগ তাদের কাদের উপরে ভর করেছে, ওলামায়ে কেরামের রক্ত ঝরাচ্ছে, ঠিক কিনা? ওরা কোনো দাওয়াত তাবলিগের কাজ করতে পারে, ওনারা হলো দুশমন, ঠিক কিনা? যারা বলেন দাওয়াত তাবলিগ হবে ওলামায়ে কেরামের নেতৃত্বে, ঠিক কিনা? জাহেলে মুরাক্কাব দিয়া, জাহেল দ্বারা, ফাসিক দ্বারা, বাটপার দ্বারা কোনোদিন দাওয়াত তাবলিগের কাজ হতে পারে না। মনে করবেন অনেকে বলে আমরা আমাদের সাথে আলেম আছে, আমরা তাদের সাথে নেই, আর আমরা আছি আলেমদের সাথে, ঠিক কি রাজারা? অনেকে বলে আমাদের সাথে আলেম আছে, ওই কি আলেম আছে? কয় জীবনে ইয়াস ঢঙ্গে দিয়ে পড়ছে, মাদ্রাসায় ভালো পারে নাই, ওই ওরা চা দিয়ে কিনেছে, কয় খামু কি করে যাই, চা দিয়ে এনে গ্রুপ লাগে, কই নি পেটটা চলন লাগতো। ওলামায়ে সু, আলেম কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 জাগান তো। হ্যাঁ, আলেম কয় প্রকার? দরকারি, তরকারি, সরকারি, ভণ্ডামি, হক্কানি। জোরে কান্না মারহাবা। এখন ব্যাখ্যা দেওয়া লাগবো না, আবার পেছ লাগে এলেন কেন? এই হুজুরে কেন? হুজুর এই ঝামেলা আবার কেন আছে? হুজুরে কই এলেন? হুজুর খুব মুখলেস মানুষ, আমার সাথে আসছেন, দেখা করছেন, খুব বিনয়ী মানুষ। কারণ ওলামায়ে কেরাম, এই কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যদি জগতে না থাকতো, কুত্তার মতো রাস্তায় মরে থাকতেন। আসতে তো কেন? আসতে বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না?
করোনার সময় টের পান না? ইউরোপ আমেরিকায় যখন এইরকম ইটালিতে যখন করোনায় আক্রান্ত হয়ে মরে পচে গলে রয়েছে, ধরার মতো কেউ ছিল না, ঠিক কিনা যারা বলেন? বস্তায় বইরে আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছে, বস্তায় বইরে মাটির ভিতরে চাপা দিয়ে দিয়েছে, ধরে নাই। আমার দেশের ওলামায়ে কেরাম তখন তোমার লাশকে কাঁধে করে গোছল দিয়ে কাপড়ের কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া দাফন দিয়েছে, ঠিক কিনা যারা বলেন? ওই সময় যদি আমার দেশের ওলামায়ে কেরাম না থাকো, কুত্তার মতো রাস্তায় পইরা মইরা থাকতা, ধরার মতো কেউ ছিল না। তোমার মাও তোমার পাশে যাইতো না, তোমার বাবাও তোমার পাশে যাইতো না, ঠিক কিনা যারা বলেন? তখন আমরা আমাদের সন্তানদের মায়া মমতা ভালোবাসা বাদ দিয়ে, আমরা আমাদের স্ত্রী সন্তানের ভালোবাসা বাদ দিয়ে, আমরা আমাদের মা বাবার ভালোবাসা ত্যাগ করে তোমার লাশ কাঁধে দিয়েছি, ঠিক কিনা যারা বলেন? আমরা বলেছি আমার দেশের মুসলমানরা বিনা গোসলে দাফন দিব, কাপড়ের কাপড় ছাড়া দাফন দিব, তা হবে না। প্রয়োজনে আমাদের জীবন যাবে, তারপর আমরা তাকে দাফন দিয়ে গোসল দিয়ে তারপরে কাপড়ের কাপড় পরাইয়া দাফন দেবেন সব। আমার দেশের মুসলমান বিনা জানাজায় কাউকে দাফন দেওয়া হয় নাই। আমার দেশের মুসলমান বিনা কাপড়ের কাপড়ে কাউকে দাফন দেওয়া হয় নাই। আমার দেশের মুসলমান বিনা গোসলে কাউকে দাফন দেওয়া হয় নাই, ঠিক কিনা যারা বলেন? আল্লাহর কসম করে বলি, ৯২% মুসলমানের দেশে যদি শামসুল হক ফরিদপুরের সন্তানরা না থাকতো, শাইখুল হাদিসের সন্তানরা যদি না থাকতো, ফজলুল করিমের সন্তানরা যদি না থাকতো, কুত্তার মতো রাস্তায় বইরা বইরা থাকতো, ধরার মতো কেউ থাকতো না, ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? কুমিল্লাতে চান্দি নাই, সন্তান মারা গেছে, হসপিটাল থেকে সন্তানকে পাঠাইছে ঘরের সামনে, সন্তান বিদেশ থেকে আসছে, কোয়ারেন্টাইন ছিল, ওই ভিতরেই মারা গেছে, করোনায় আক্রান্ত। যখন ঘরের সামনে লাশ আসছে, মাও দরজা খুলে না, বাবাও দরজা খুলে না, স্ত্রীও সামনে যায় না, ও ছেলে মেয়েও সামনে দেয় না। ৯টা ঘন্টা ওই ঘরের দরজার সামনে লাশ ছিল, কেউ একটা বার হুতি দিয়াও দেখে নাই। এরপরে আমাদের মতো ওলামায়ে কেরাম ওই লাশকে গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া দাফন দিয়েছে, ঠিক কিনা? কার জন্য আপন আপন করতেছো? কার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা দ্বন্দ্ব উলাত করে যাচ্ছ? কার জন্য? আমিয়া কার জন্য? মৃত্যুর পরে যে সন্তান তুমি মনে করছো আমার নিজের চোখে দেখা সন্তান বাবাকে দাফন করিয়া মাটি দিয়ে এসে এখন পর্যন্ত মাটির হাতের দুলাও লাগে শেষ হয় নাই, এমন সময় সিগারেট টানে টানে হাঁটতেছে। আর যুবক ভাই, যদি একটা সন্তান আলেম হইয়া যায়, আজকের ঘটনা বলতেছি রে বাবা, চুয়াডাঙ্গায় আমাদের আব্দুল হাদি, আমাদের একটা ফ্রেন্ড, ওর মাদ্রাসার ছাত্রদেরকে যখন বন্ধ দিয়েছে, ছুটি দিয়েছে, সব ছাত্ররা বাড়িতে চলে যায়। ছাত্রটা এক কন্যারে মাটির সাথে উপুট হইয়া মাটির সাথে ফলের ভিতরে ঘুমায়া রয়েছে, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। আব্দুল হাদি জিজ্ঞাসা করে, বাবা তুমি কি বাড়ি যাবা না? তুমি কেন কান্না করতেছ? বলে, হুজুর আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বলিয়া ডাক দিতে পারি না। সবাই যখন বাড়িতে যায়, আমি মাদ্রাসার এক কন্যারে বৈশা গুনগুন গুনগুন করে কান্না করি। অজবাব ডাইলের পানি খাইয়া মাদ্রাসার ছাত্ররা তোমার খেদমতের জন্য, তোমার খেদমতের জন্য এই মাদ্রাসার ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে তারপরে দিন শেখে। যুবক, তুমি মাদ্রাসার মুহতামিম যে আছে তাকে মনে করছো 10,000 টাকা বেতন দিয়া অনেক কিছু দিয়া ফেলাইছো। এই মুহতামিম সাহেব যদি একটা সিএনজি চালায়, রিক্সা চালায়, দৈনিক 20,000 30,000 টাকা ইনকাম করতে পারে প্রত্যেক মাসে, তারপর 10,000 টাকার জন্য কেন কইরা রইল? কয় মসজিদের ইমাম সাহেব 6-7 হাজার 9,000 টাকা বেতন, এরপরও কেন বৈশা রইল? মনে করো পরের বাড়ি খায়। আল্লাহর কসম করে বলি, ও যদি ইমামতি সাইরা দেয় 20-30 হাজার 50 হাজার কামানোর কাছে কোনো ব্যাপার না, তারপরও কেন দইরা রাখে জানো নি? কারণ হইল যে এই জায়গাটা যদি আমি সাইরা দেই, কে এই জায়গাটায় বসবে? কে এই মানুষগুলোর জানাজা পড়াবে? কে এই মানুষগুলোর বিবাহ পড়াইবে? কে এই মানুষগুলোকে দ্বীনের পথে রাখবে? আমি যদি এই জায়গাটা ছাড়াই দেই, তাহলে এই মানুষগুলো তো পথহারা হয়ে যাবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্যই কিন্তু বাবা তোর গাইল খাইয়া, তোর খামার খাইয়া, তারপরও যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়, ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? এ যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও।
এই জন্য তাবলীগ জামাত চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। জোরে কোন, যারা রাতের আধারে মানুষ খুন করে ওরা কোনো তার দাওয়াত ও তাবলীগের সাথী হতে পারে না। ওরা হলো আওয়ামী লীগের এজেন্ট হইয়া উলামায়ে কেরামের রক্ত চুষি। ঠিক কি না জোরে বলো, নাকি ভুল বললাম? 2018 সালের রাত্রেবেলা মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করেছে দাওয়াত ও তাবলীগের মাঠ টুঙ্গির ময়দানে। আবার 2024 সালেও আবার উলামায়ে কেরামের উপর আক্রমণ করেছে। উলামায়ে কেরামের রক্তকে জমিনে দাল করেছে। নিরহ মানুষগুলোকে তাহাজ্জুদের টাইমে কুপাইয়া কুপাইয়া হত্যা করেছে। ও কোনো দাওয়াত ও তাবলীগের সাথী হতে পারে না, ওরও আমার নবীর দুশমন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য স্লোগান একটাই, কাজ করবো দাওয়াত ও তাবলীগের উলামায়ে কেরামের নেতৃত্বে। ঠিক কিনা যারা বলেন? উলামায়ে কেরাম আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, ঠিক আছে ইনশাআল্লাহ। আজ থেকে একটাই স্লোগান, উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া কোন মসজিদে দাওয়াত ও তাবলীগের কাজ চলতে পারে না। কোন সাদিয়ানি গ্রুপ, বাটপার গ্রুপ যদি মসজিদে ঢোকে পিড়াইয়া চামড়া খুললে বেড়াইব। ঠিক আছে, পারবেন না? কলজা আছে, কলজা আছে, ওই এই আবার এই যে বট, মটকান লাগবে না, আল্লাহ হেফাজত করবে তোর গাড়ি। এদিক জাখান তো আল্লাহর বান্দার কাছে ঘরে গেছে, দাওয়াত ও তাবলীগে নিয়ে গেছে, তো পরামর্শ করে নিয়ে খানা সাজায়। যখন পরামর্শ করলেন খানার জন্য, প্রথমে একদিন দেখলেন সাথীদের কাজ কাম আমির সাহেব ভালো ভালো বয়ান করতেছে, দিলটা নরম হয়ে গেছে। এমন সময় পরের দিন কয়, এই খেদমত করবা কে কে? নতুন সাথীও দাঁড়ায় গেছে, আমি খেদমত করব। কারণ খেদমত করলে এত সোয়াব, নতুন নতুন বুঝেন না, খেদমতে গেছে। তো 3 ব্যক্তি খেদমতে গেছে, 3 জন নতুন। আর রান্না বান্না করতে গেছে, বাজার টাজার করলে আর কুইজা টুইজা রান্না করতেছে। এক সাথী ভাই লবণ দিয়ে কয়, সাথী তুমি একটু দেখো, আমি একটু আসতেছি। হে সাথীও লবণ দিয়েছে, আর একজন কয় লবণ দিয়েছে কিনা আমি একটু দিই। তো 3 জনে লবণ যদি তরকারিতে দেয় কেমন হয় মজা? হ্যাঁ, খুব মজা। যাই হোক, এখন খানা খাইতে দিছে। তাবলীগের আরেকটা নিয়ম, যারা খেদমতে থাকে তারা আগে খায় না, আগে খাওয়ায় তারপরে খায়। ঠিক কিনা জোরে বলে? যাই হোক, খানা বাইরা দিল, সবাই খানা খাইতেছেন। জিজ্ঞাসা করে ভাই কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এরা তো বুঝে নাই। খানা যখন শেষ, 3 জনে বসছে এক প্লেটে, লবণ মুখে দিয়েছে, ইন্না লিল্লাহি, খানা পাক করছে। একটাবার মানুষ একটা বুল ধরল না, একটা চিৎকারও মারল না, একটা ধমকও দিল না, সবাই চুপচাপ খাইয়ে উঠছে। কারণ খানার আয়েব ধরতে নাই, দোষ ধরতে নাই। এই আজকে যখন আমি যে বাসায় খানা খাইলাম, ও আল্লাহর বান্দা আমার সামনে দাঁড়াই কয়, হুজুর আমার বাবা উলামায়ে কেরামদেরকে খানা খাওয়াই, তো আমার বাবা নাই। এই যে গাদলার এখানে আমার বাবা ঘুমায়। দরদ নিয়ে আমিও আমার বাবার এই ঐতিহ্যকে ধরে রেখে আমি উলামায়ে কেরামদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। আমি খানা খাইতে বসছি আমার জন্য, আমি তো আপনাকে বরিশালে বলা কিনা, বরিশালের মানুষের কাছে আদাত আছে, দেশি মুরগির পাও, চাম, এরপরে যে দেন, এইগুলো কিন্তু ভালো লাগে। এই মহিলারা আমার জন্য এইগুলো পাইছে, আলাদা একটা প্লেটে পাঠাই দিচ্ছে। সুবহানাল্লাহ। এত মোহাব্বত করে, এত ভালোবাসে, আল্লাহ তাআলা কবুল করে। তা আল্লাহর বান্দা চিন্তা করলো, এতগুলো মানুষ খাইলে একটাবারও দোষ ধরলো না। আমার বাজান ওই যে হলুদ জ্যাকেটওয়ালা যাইতেছে, আমি দেখতেছি, কিন্তু ডিস্টার্ব করবেন তাহলে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। দোয়া করি, কিসের দোয়া করে দিই? না চলো, হুজুর বাড়ি যাইতো, কিন্তু মহব্বতে থাকি গেছেন। আপনারা যদি উঠে যান, হুজুর কষ্ট পাইতো না? হ্যাঁ, আর 10 মিনিট ইনশাল্লাহ, 10 মিনিট, আল্লাহ কবুল করেন। এদিকে তাকান। যখন দোষ ধরে নেয়, চিন্তা করলো, এতগুলো মানুষ খাইলো, একটাবার ধমক দেন। আর আমরা এই লবণ বেশি হইলে আমার বউরে কত পিটাইলাম, লবণ কম হইলেও পিটাইছি, লবণ বেশি হইলেও পিটাইছি, কত জুলুম করেছি। আল্লাহর বান্দা 3 দিন জামাত শেষ করে বাড়িতে যায়, ঘরে যেয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। বিবি মনে মনে খুশি, আমার স্বামী বোধহয় ভালো হয়ে গেছে। ঘরের ভিতরে ঢুইকা হাতটা দইরা বলে, প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? জীবনের প্রথম আপনি সালাম দিলে আমার দিলটা খুশ হয়ে গেছে। স্বামী হাতটা দইরা বলে, বিবি তোর উপরে কত জুলুম করেছি, কত তোকে মেরেছি, কত অত্যাচার করেছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। এখন ঘরের ভিতরে শুধু শান্তি, ঢুকলে সালাম, খানা খাইলেও কয় আলহামদুলিল্লাহ, খানা শুরুতে কয় বিসমিল্লাহ, কথার শুরুতে ইনশাআল্লাহ, কথার শেষে মাশাআল্লাহ।
সুবহানাল্লাহ। এখন শুধু ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ। পথে ছিল এক, পাশেই ছিল এক রামচন্দ্রের বাড়ি, হিন্দু। এখন আসছে ভাবি, আসছে কয় ভাবি আপনার ঘরে আগে দৈনিক 5 বেলা কান্নার আওয়াজ শুনতাম, এখন শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন তো আমার মুখস্থ হয়ে গেছে। এ কারণ কি? বাইকে আর পিড়ে না, কয় 3 দিনের তাবলিগে পাঠাইছিলাম, এই যে থেকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ শিখাইছে, আমার আর মারে না, বরং আমার প্রতি আরো ভালোবাসা বাইরে গেছে। কয় ভাবি তাহলে আমার স্বামীর একটু রামচন্দ্রেরও তাবলিগে পড়ানো দরকার, ঠিক কিনা? এটা হলো দাওয়াত ও তাবলীগের সহবত, এটা হলো উলামায়ে কিরামের নিসবত, ঠিক কিনা যারা বলেন? খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। এ যুবক, এই জন্য গুনাহ করবেন না, ছাড়বেন। স্ত্রীকে টিকটক করতে নামায় দিবেন, ফেসবুকে ইনকাম করা লাগবে না, বেডরুমে কি করতেছেন তাও শেয়ার করবেন। লজ্জা থাকা দরকার, ঠিক কিনা জোরে বলেন? লজ্জা থাকা দরকার। এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছেন, জাহান্নামী দেওয়ার জন্য বানায় নাই। কিন্তু তুমি আমি গুনাহ কইরা কইরা জাহান্নামের পথে চলতেছি। একটা বার কি কোনো আফসোস হয় না? একটা বার কি চোখের পানি ছেড়ে ছেড়ে রব্বি কারীমের কাছে তওবা করবা না? ও যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আমার নবী সরকারে দো আলম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। নবী আমার বয়ান করেন, আমার নবী সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করেন, ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরায়েলের ভিতরে এক জালেম ছিল, জালেম। যেই জালেম এমন কোনো গুনাহ নাই সে জালেম করে নাই, এমন কোনো অপরাধ নাই সে জালেম করে নাই। নবী আমার সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, সুদখোরে 1 নাম্বার, ঘুষও 1 নাম্বার, জিনা 1 নাম্বার, মদ পানও 1 নাম্বার। এমন কোনো গুনাহ নাই করে নাই। একদিন ওই জালেমের কাছে তার চাচাতো বোন যাইয়া বলে, ভাই আমাকে 500 দিরহাম দাও, আমার বড় প্রয়োজন। পয়গম্বর আরবি বলেন, মহিলার সত্যি অনেক টাকার প্রয়োজন ছিল। জালেমে প্রস্তাব দিয়া ফলাইছি, টাকা দিতে পারি, 500 দিরহাম দিতে পারি, শর্ত হইল আমার সাথে জিনায় লিপ্ত হবে। আল্লাহ নবী বলেন, টাকা বড় প্রয়োজন, টাকা না হইলেই নয়, নিরুপায় হইয়া আল্লাহর বান্দি তার প্রস্তাবে রাজি হইয়া যায়। ও কিফিল নামক জালিম করে নিয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়। ঘরের দরজা জানলা বন্ধ কইরা আল্লাহর বান্দির সাথে জিনা করবে। এমন সময় জিনার প্রস্তুতি নিতেছে, এমন সময় তাকাইয়া দেখে আল্লাহর বান্দি চোখের পানি সাইরা কান্না করে, ফুপাইয়া কান্না করে, চোখ দিয়া ঝর্ণার মতো অশ্রু ঝরতেছে। কিফিল নামক জালেম ডাক দিয়া বলে, বোন তুমি কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? বোন ডাক দিয়া বলে, ভাই আমি কান্না করতেছি ওয়াত্তাকুল্লাহ, আমার রবের ভয়ে আমি কান্না করতেছি। দুনিয়ার সব মানুষের চোখের আড়াল হইয়া আমি জিনায় লিপ্ত হইতেছি। কেউ দেখে না, ঘরের দরজাও বন্ধ, জানালাও বন্ধ, কিন্তু আমার মালিকের চোখ থেকে তো আমি ফাঁকি দিতে পারি নাই। আমার মালিক তো আমার দিকে তাকাইয়া রয়েছে। আমার এই শরীর কোনো পায় পুরুষ দেখে নাই, আমার শরীরে কোনোদিন জিনার দাগ লাগে নাই। এখন যদি মালাকুল মউত চলে আসে, কেমনে আমি মালাকুল মউতের সামনে আমি দাঁড়াইব? কেমনে আমার মালিকের সামনে দাঁড়াইব? আমি তো জিনাকারিনী হয়ে গেলাম, জিনার দাগ নিয়ে রবের সামনে কেমনে দাঁড়াইব? আমি তো জাহান্নামের আসামি হইয়া যাচ্ছি। জাহান্নামের ভয়ে আমি আমার রবের ভয়ে কান্না করতেছি। এমন সময় কিফিল নামক জালেম ঘর থেকে লাফ দিয়া বাইর করে ডাক দিয়া বলে, বোন ওয়াত্তাকুল্লাহ, তুই যে রবকে ভয় করো, আমিও সেই রবকে ভয় করলাম, আর কোনোদিন জিনা করব না। এরে বোন, আমি কত জিনা করেছি, কত অপরাধ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমি এত অপরাধ করেছি, কখনো আমি তওবা করি নাই। তুই এখনো জিনা করো না, এই জন্য যদি এত কান্দ, এখনো তোর শরীরে আমি হাত দিই নেই, এই জন্য যদি বইতে এত কান্দ, আমাকে তো আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাইয়া দিবে। ও কলিজার যুবক, তোমরা মনে করছো আমি অনেক বড় বক্তা, অনেক বড় আলেম। না বাবা, আমার মতো গুনাহগার আর কেউ নেই, আমার মতো পাপী আর কেউ নেই, আমার মতো জাহান্নামী আর কেউ নেই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার দিমাগের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে।
এখন যদি মালাকুল মউত চলে আসে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। এই ময়দানে আমরা যারা শিখ জীবনে তো কত গুনাহ করলাম। আমার গুনার কথা যদি আমার বাবা জানে, সন্তান বলিয়া পরিচয় দিবে না। আমার গুনার কথা যদি ছেলে জানে, সন্তান বাবা বলিয়া ডাক দিবে না। আমার গুনার কথা যদি আমার বিবি জানতো, স্বামী বলিয়া পরিচয় দিত না। আমার গুনার কথা যদি মা জানতো, আমার সন্তান বলিয়া বুকে আগলা রাখতো না। ও কলিজার যুবক, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি। এই মুহূর্তে যদি মালাকুল মউত হাজির হইয়া যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। একটু দিলের কানটা লাগাইয়া দাও বাবা। এই দুনিয়ার থেকে যদি মালিকের সাথে সম্পর্ক করে না যাইতে পারো, মালিককে যদি আপন করে না যাইতে পারো রে বাবা, ওই অন্ধকার কবরে যখন চইলা যাবা, যদি ঈমান আমল মজবুত থাকে, আমলে সালেহ করে যদি অন্ধকার কবরে যাও, কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। কবরে দুইজন মুনকার নেকির দুইজন ফেরেশতা চলে আসবে। যদি আমল ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, আমার রবের সাথে সম্পর্ক থাকবে। যখন প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। ওমান দীনুকা, বলবে দীনুল ইসলাম। আমার নবীর দিকে ইশারা কইরা বলবে এই ব্যক্তিকে চিনোনি? বলবে কেনই বা চিনব না, হলো আমার মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, যার মহাব্বতে মুখের ভিতরে দাঁড়িয়ে রেখা দিলাম, যার মহাব্বতে সুন্নতের উপর আমল করলাম। যেই মাত্র তিনটা প্রশ্নের জবাব দিয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে কবর, আমার বান্দার জন্য প্রশস্ত হইয়া যাও, আমার বান্দার জন্য প্রশস্ত হইয়া যাও। জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার জন্য জান্নাতি বালাখানার ব্যবস্থা করিয়া দাও। আর যদি ঈমান ঠিক না থাকে, আমল ঠিক না থাকে, যদি রবের সাথে সম্পর্ক না থাকে, যখন অন্ধকার কবরে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে লা আদরি লা আদরি। ওমান দীনুকা, বলবে লা আদরি। আমার নবীর দিকে ইশারা কইরা বলবে এই ব্যক্তিকে কি চিনো? বলবে না না না, চিনি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে কবর, নাফরমানকে ধর, নাফরমানকে ধর। কবরে এমন জোরে চাপ লাগায় দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের ভিতরে দাও 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 করিয়া আগুন জ্বলে উঠবে। কোন বা কারো কারো কবরে 99টা সাপ হাজির হইয়া যাবে। ওই সাপ যদি একবার সবল দেয়, 70 মাইল নিচে, 70 গজ নিচে ডুবিয়া যাবে। আবার আগুনের নখ দিয়ে টানিয়া উঠাইবে, আবার সবল মারতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। ও কলিজার যুবক, এখানে আযাব শেষ নয়। যখন ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে, সূর্যটা মুডুম হাত এক বিঘাত উপরে চলে আসবে। এত ভয়ঙ্কর জায়গা, এত ভয়ঙ্কর জায়গা। আম্মা জান আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, গো রাসূল, ময়দানে মাহশর সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশরে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, আমি হইলাম সমস্ত উম্মতের মা, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠবো? নবী বলেন, হ্যাঁ হ্যাঁ আয়েশা, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি একটু লজ্জা করবে না, শরম করবে না? নবী বলেন, আয়েশা, লজ্জা তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। ময়দানে মাহশর যখন কায়েম হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন বান্দার না তিনি বিচার দিবে। যদি ঈমান আমল মজবুত থাকে, রবের সাথে সম্পর্ক থাকে, রবের মহব্বত যদি অন্তরে থাকে, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। বান্দার ডান হাতে আমলনামা পাইয়া বড় খুশি হয়ে যাবে। আর ডাক দিয়া বলবো, জান্নাতীরা তাকিয়া দেখো, আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিয়েছে, ডান হাতে আমলনামা দিয়েছে। আমি বড় খুশনসিব, আমি বড় খুশনসিব, আমি বড় কপাল ভালো। আল্লাহ, আমি জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি। আর যদি বাবা বাম হাতে আমলনামার কাজ কইরা বলাও, ঈমান আমল যদি মজবুত না থাকে, আর যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো না থাকে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা নাফরমানকে ছাড়,
নাফরমানের হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া এমন জোরে টান দিবে কলিজা সহ বাইর হইয়া যাবে। আল্লাহ তাআলা নাফরমানের বাম হাতে আমলনামা দিবে। নাফরমানকে আল্লাহ তাআলা বলবে তুমি তোমার কিতাব পড়ো, আমলনামা পড়ো। নাফরমান বলবে আল্লাহ কেমনে পড়ব, আপনি তো আমার বাম হাতটা পিছনে নিয়ে আমলনামা দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ফেরেশতারা ও নাফরমানের গেড়িটা মটকা দাও, পিছনের দিকে করিয়া দাও। এত জোরে মটকা দিবে নাফরমান যেই মাত্র আমলনামা পড়বে আর চিৎকার বানিয়ে জমিনের ভিতরে পড়িয়া যাবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব। এটা কেমন কিতাব, এটা কেমন পদ দিয়েছিলেন। কত উলামায়ে কেরামের বয়ান শুনলাম, তারপরও গুনাহ সারি নেই, গুনাহ সারি নেই। আমার মতো অফরমাদিন অফরমানি আর কেউ না। ও কলিজার যুবক এখনো সময় আছে রে বাবা, তওবা করো, তওবা করো। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। নবী আমার বলেন আলোকিত মুমিন তো ওই ব্যক্তি যে দুনিয়ায় থেকে জান্নাতের তালাশে থাকে, জান্নাতের দিকে নজর থাকে। মহিলাটা আমার নবীর সামনে হাজির বলে সাহাবায়ে কেরাম সঙ্গে স্যার কত পাথর নিক্ষেপ করো। যেই মাত্র পাথর নিক্ষেপ করতেছে নবীর পালক সন্তান হযরত যায়েদের করে আল্লাহ একটা সন্তান দিয়েছেন ওসামা। এই ওসামা একটা পাথর নিয়ে যেই মাত্র নিক্ষেপ করছে কপালটা ফাইটা রক্তের ছিটকে নিয়ে এসে ওসামার গায়ে লেগে যায়। ওসামা বলে ইস একটা জানি মহিলার নাপাক রক্ত আমার শরীরে লেগে গেল, একটা জানি মহিলার নাপাক রক্ত লেগে গেল। নবী আমার ডাক দিয়া বলে ওসামা সাবধান, জানি বইলা গালি দিবা না, জানি বইলা গালি দিবা না। ওর তওবা আমার মালিকের কাছে এত কবুল হয়েছে, আমার মালিকের কাছে এত প্রিয় হয়েছে, আমার মালিক এত কবুল করেছে যে ওর একার তওবা যদি আল্লাহ তাআলা মক্কা মদিনার সব গুনাহগারের মাঝে ঢেলে দিত, তাহলে ওই একার তওবার কারণে সব গুনাহগারকে আল্লাহ মাফ করে দিত। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বল আল্লাহু আকবার। তো কলেজার যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। আজকের এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আজকে একটু জাহান্নামের ভয়ে কান্না করবা। আজকে এই ময়দানে যেহেতু নিয়ে আসছে একটু দিলটাকে নরম করিয়া দাও। আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, আমার নবী দ্বীনের জন্য কত মায়া, আমার নবী দ্বীনের জন্য কত না খেয়েছিল, আমার নবী দ্বীনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, আমার নবী দ্বীনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছেন, আমার নবী দ্বীনের জন্য নিজের বসত বিটা সাইরা বাপ দাদার বাড়ি সাইরা রাতের আধারে অন্ধকারে মদিনা ত্যাগ করে মদিনায় চলে গিয়েছেন হিজরত করে। এমনকি মক্কাতুল মুকাররমায় নবী আমার শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলেন। নবী ডাক দিয়া বললেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমি 2টা রাকাত নামাজ পড়ে আমি বিদায় নেই। আমার নবীকে সেই সুযোগটুকু দেওয়া হয় নাই, আমার নবী সেই নামাজ পড়ার সুযোগ পায় নাই। ও কলেজার যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী আমার একদিন যুদ্ধ থেকে আইসা ফাতেমার ঘরের সামনে দাঁড়াইয়া গেলেন, ডাক দিয়া বলে মা দরজা খোল, আমি তোর বাবা হাজির। ভিতর থেকে আওয়াজ আসে আব্বা জান দরজা খোলা যাবে না, যাবে না। নবী আমার ডাক দিয়ে কয় মা কেন দরজা খুলবি না, তুই কি আমার উপরে রাগ করেছো, তুমি কি আমার উপরে গোসা করেছো? বলে না 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 আব্বা জান আমি গোসা করি নাই, রাগ করি নাই। কয় কেন দরজা খুলবি না, আমি তো তোকে না দেখলে ভালো লাগে না। নবী আমার যুদ্ধে গেলে সর্বশেষ ফাতেমার সাথে মোলাকাত করতেন, আবার যুদ্ধ থেকে ফিরলে সর্বপ্রথম ফাতেমার ঘরের সামনে দাঁড়াইয়া ফাতেমার সাথে দেখা করতেন। নবী ডাক দিয়া বলেন মা কেন আমার সাথে দেখা করবা না, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? ডাক দিয়া বলে না না আব্বা জান আমি দেখা করব কেমনে, যতটুকু শরীর দিয়া যতটুকু কাপড় হইলে সতর ঢাকা যায়, শরীর ঢাকা যায়, এতটুকু কাপড় আমি ফাতেমার কাছে নাই, আমি কেমনে আপনার সামনে দাঁড়াইব রে বাবা? আমারও তো মনে চায় আপনার চেহারাটা একটু তাকাইয়া তাকাইয়া দেখতে। নবী আবার পাগড়ি মোবারকটা খুইলা ফাতেমার কাছে দিয়া দেয়। ফাতেমাও পাগড়িতে পেঁচাইয়া আল্লাহর নবীর সামনে হাজির হয়। নবী আমার ফাতেমার গালের দিকে তাকাইয়া দেখে মুখটা বড় শুকিয়ে গেছে, ফাতেমা খানা খায় না। নবী আমার বলে মা তুই বুঝি খানা খাও না, তোমার বুঝি বড় কষ্ট হইতেছে?
বলে মা তোমার বুঝি বড় কষ্ট হয়, তুমি বুঝি খানা খাও নাই? বলে আব্বা জান আজকে 3 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খানা নাই, আমাদের ঘরে কোনো খানা রান্না হয় না। নবী আমার ডাক দেয়া কয় হাসান হোসেন কোথায়? কয় আব্বা জান 2টা সন্তানরা কিডার তারণে চটপট করতে করতে বিছনার উপরে গড়াগড়ি খায়। নবী আমার ডাক দিয়ে কয় দাদু ভাই, এরে নানু ভাই আয় আয় আমার বুকে আয়। 2 জন আমার নবীর বুকের ভিতরে হাজির হইয়া যায়। ইমাম হোসেন ডাক দিয়া কয় নানু ভাই তোমার কাছে আমার একটা অভিযোগ রে নানা। বলে কি অভিযোগ? কয় আমার মা আমাদেরকে 3 দিন পর্যন্ত কোনো খাবার দেয় না। নানা তুমি কিন্তু আজকে বিচারটা করেই দিবা। আজকে 3 দিন পর্যন্ত আমরা 2 ভাই কোনো খানা খাইতে পারি না, আমাদের মুখের ভিতরে একটা লোকমা খানা দেয় না। নবী আমার 2টা নাতিকে পকের ভিতরে নিয়ে নানা নানু ভাই কেমনে বিচার করবো রে নানা? ওরে নানা দেখ না ইয়া দেখ তোর নানা তোদেরকে 3 দিন খানা দেয় না, এই জন্য মায়ের বিরুদ্ধে বিচার দিয়া দিলি। একটু তোর নানার দিকে তাকাইয়া দেখ, আজকে 7টা দিন হইল তোর নানা একটা লোকমা খানা খায় না। নবী আমার নিজের কাপড়টা উঠাইয়া ইমাম হাসান ইমাম হোসেনকে ডাক দিয়া পড়না রুইছে খাইয়া দেখ আমি পেটের ভিতরে পাথর বেঁধে ফেলছি। যুবক কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? ময়দানের ভিতরে তাকিয়ে দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি। আল্লাহর কসম করে বলি 2টা ফোঁটা চোখের পানি যদি আমার মাওতিকের কাছে কবুল হইয়া যায়, আল্লাহ তাআলা এই 2 ফোঁটা চোখের পানির উসিলায় কিয়ামত করবে, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দিবে। একটু চোখের পানি চাই রাখা আমার মানিককে একটু ডাক দাও, আমার মানিককে একটু ডাক যাও, আমার মানিকের দরবারে একটু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো। ও বাবা তুমি আমি কতক্ষণ খানা পাইলাম, রিজিক পাইলাম, এরপর রবের গোলামি করি না, এরপর রবের ইবাদত করতে চাই না। ও কলেজার যুবক যখন আমরা মাদ্রাসায় পড়তাম রে বাবা, এই যে আমাদের পাশে ভাই মাদ্রাসায় পড়তো 2 বেলা খানা, হুজুররা বড় কষ্ট করে মাদ্রাসায় পড়েছে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম বড় কষ্ট করে মাদ্রাসায় পড়েছি। 2 বেলা খানা দিত বাবা, ডাইলের পানি, শুধু ডাইলের পানি। আজকে যখন রকমারি খানা যখন সামনে চলে আসে তখন ছাত্র জমানার কত বড় মনে পড়ে যায়। ডাইলের পানি খাইতে খাইতে মুখের ভিতরে গা হইয়া যাইত। ও যুবক একটু দিলটা খুলে একটু ডাক দাও, ডাক দাও আর মালিককে ডাক দাও আল্লাহ। আর জোরে মন কইলে একটু ডাক দাও আল্লাহ। জীবনের যত যন্ত্রণা আছে সব কইলা আমার মালিককে ডাক দাও আল্লাহ। যত গুনাহ আছে স্মরণ করে একটু ডাক দাও আল্লাহ। আরে কান্না না আসলে একটু জোর কইরা কান্নার বান কর। আল্লাহ তাআলা বলে ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। রব বলেন, আল্লাহ তাআলা বলেন কম কম হাস, বেশি বেশি কাঁদ। নবী আমার বলে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলেন যেই চক্ষু জাহান্নামের ভয়ে কেন্দা দেয় আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। এই যুবক ডাইনে বাইরে তাকা, কত আল্লাহর বান্দার চোখে পানি। তোর কেন কান্না আসে না? কপাল বুঝি পুইরা গেছে রে বাবা। যে কান্না করে তার কাছ থেকে দোয়া নাও আর ডাক দিয়ে বলো ও কান্নাওয়ালা ভাই আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। তাকাইয়া দেখে হুজুর আমাদের মুরব্বি 2 চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরতে চাই। তাকাইয়া দেখো এই যে মুরব্বি আমার রবের ভয় কেমনে কান্না করে। এই যুবক একটু গুনার কথা স্মরণ করিয়া কান্না কর, একটু টাক দাও আল্লাহ। ভয় না জোরে ডাকতে বল আল্লাহ, জোরে ডাকতে বল আল্লাহ। আমার কত গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। পরিদার যুবক এই ময়দান অনেক আল্লাহর বান্দা সুদার মা নাই, বাবা না, মা বুবিয়া ডাক দিতে পারে না, বাবা বুতে ডাকিও। ও মালিক তাকাইয়া দেখো ওই যে আমার পাশে মা হারাইয়া কেমনে কান্দে, বাবা হারাইয়া কেমনে কান্দে। আল্লাহ তাকাইয়া দেখো কেমনে কান্দে।
আজকে যখন আমি খানা খাইতেছিলাম আমার বাইকেও বলেছিল আমার বাবা নাই, আমার বাবা নাই। আল্লাহ তাকাইয়া দেখো এই ময়দানে তোমার বান্দাগুলো দেখে আনছে আল্লাহ, ওদের চোখের সামনে মা বাবা গেল, মা বাবা ভাগে অত জোরে চিল্লে কান্দে না। আল্লাহকে প্রত্যেকটা তোমার উপর আমি চোখের পানি কবুল করে না আল্লাহ, চোখের পানি কবুল করে না। আরে জোরে কান্দো আমার মালিক কি শব্দ আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ করে ডাক দাও আল্লাহ। ও মা মৌলা তাকাইয়া দেখো মাদ্রাসার ছোট ছোট ছাত্ররাও কাঁদতেছে আল্লাহ, মাদ্রাসা আসা যায় কেরামও কাঁদতেছে আল্লাহ, প্রত্যেকটা মানুষ কান্দে। এই মুহূর্তে মালিক সবার চোখের পানি কবুল করিয়ে নাও। আরে জীবন তো বহু আসে, আজকে কান্না কর। আমার নবী রহমাতাল লিল আলামিন ইমাম হাসানী রহমাতুল্লাহি তাকাইয়া তিন কোরমায় খানা দেয় না, একদিন অভিযোগ দিয়ে দিই আমি কেমনে বিচার করবো রে নানু ভাই, আমি তো 7টা দিন পর্যন্ত আমি কোনো খানা খাই না, আমার পেটের ভিতরে পাথর বেঁধে দিছি, আমি কেমনে 3 দিনের খানা খাওয়ার মানুষদেরকে বিচার করবো। নবী আমার পাথর নিয়া মুখটা আড়াল কইরা ভাবে পাইন্দা নবী আমার খানার সন্ধানে বের হইয়া যায়, নবী আমার কাজের সন্ধানে বের হইয়া যায়, নবী আমার খুঁজতে খুঁজতে তাকাইয়া দেখি এক গোলাম জোর ফালাই নিয়া বালতি কনাইয়া পানি উঠাই, প্রত্যেক ডোল প্রত্যেক বালতির বিনিময়ে 2টা করে খেজুর, 2টা কেজির খেজুর। সময় নবী আমার ডাক দিয়া পেরে বলা তাই আমি যদি তোরে পানি উঠাইয়া দেই তুই আমার একটা খেজুর দিবি, একটা তুই রেখা দিবি। গোলাম বলে যাও যাও যাও, এই যে ইমাত্র নবী আমার পানি উঠাবার জন্য বালতি সেইরা দেয়, এক বালতি উঠায় 2টা খেজুর, কবে আর এক বালতি উঠাইলেন 2টা খেজুর, একটা খেজুর একটা 2টা হইল। তৃতীয়বার যখন পানি উঠাবার জন্য বালতি ছিঁড়ে দেয়, রশিটা ছিঁড়া ডোলটা বালতিটা নিচে পইরা যায়, গোলাম চিল্লে ওঠে হায় করলো কি আমার প্রতি করে দিয়েছে। এমন সময় উকুপের মালিক আইসা আবার নবীকে এত জোরে একটা চর মারিয়া নবীর পুরো দাঁড়ের ভিতরে 5টা আঙুলের দাগ পড়ে যায়। আমার ডাক্তার ইহুদি ভাই তোমার ঢোল পড়ে গেছে, আমি জোল উঠে দিলেই তো হইতো, তুমি কেন আমাকে আঘাত করো? তোমাকে তার জোরে বিকামে জলদি করে আমার তবু ঠেরিয়া দাও। নবী আমার আকাশের দিকে তাকাইয়া বেঈমাসরূপ কূপের ভিতরে হাতটা বাড়াইয়া দেয়। মালিক আমার ডাক্তার বলে জিবরাইল যা যা আমার বন্ধু কূপের ভিতরে হাত দিয়েছি, আমার বন্ধুর হাত যেন খালি হাত আসে না, আমার বন্ধু যেন খালি হাত আসে না, আমার বন্ধুর হাতের ভিতরে ঢোল ধরাইয়া দাও। ঢোলটা যখন উঠাইয়া দেয় নবী আমার ডাক দেয়া কয় 2টা খেজুর পাবো, 2টা খেজুর দাও। আমার নাতিরা না খেয়ে আছে, আমার নবীকে দূর দূর করে তাড়াইয়া দেয়। নবী আমার ফাতেমার ঘরের সামনে হাজির হইয়া যায়। নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা যায় নামাজের মুসল্লায় বস। যেই মাত্র যায় নামাজের মুসল্লায় বসেছে, নবী আমার যায় নামাজের কোনাটা টান দিয়ে উঠাইয়া দেখে গলিত স্বর্ণ, গলিতে স্বর্ণ। নবী আমার ডাক দিয়ে কয় ফাতেমা তুমি কি স্বর্ণ চাও? তাহলে তোমার নিয়ে যাও, কোনো বাধা নাই। যদি তুমি চাও তোমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, আর যদি চাও এই অবস্থা আমার মালিককে চাও, আমার মালিক তোমার আপন হইয়া যাবে। ফাতেমা ডাক দিয়া বলে আব্বা জান আমি স্বর্ণ চাই না, আমি দুনিয়া চাই না, আমি আমার মালিককে চাই, আমি আমার মালিককে আপন বানাইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে যারা হাজির হইছ রে বাবা, আজকে এই ময়দানে যারা উপস্থিত হইছ রে বাবা, অনেক আল্লাহর বান্দার চোখে পানি, এই চোখে পানি নিয়ে আমি গুনাহগারের সাথে 2টা হাত উঠাইয়া তওবা করবা, আর বলবা আর কোনোদিন গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিব না, যেহেতু দেশ ও জাতির ক্ষতি করবা না। যদি বল হুজুর
যুবক মানুষ পড়াশোনা করি, নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারি টুপি নিয়ে কলেজ ভার্সিটিতে পড়ে। তুমি কেন পারবা না বাবা? কপাল বুঝি কইরা গেছে। কত জজ ব্যারিস্টার উকিল মুক্তার নামাজ পড়ে ঘুষ খায় না, তুমি কেন পারবা না? তো কপাল বুঝি কইরা গেছে। কত রিক্সা চালক ভ্যান চালক ভাইরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, তুমি কেন পারবা না? কপাল বুঝি কইরা গেছে। ও কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে। জাহান্নাম থেকে ফেরো, আমার মালিককে আপন বানাও। বিগত দিনে যত অপরাধ করেছো, অন্যায় করেছো, তওবা করতে যদি মনে চায়, আমি গুনাহগারের সাথে 2টা হাত আমার মালিককে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দাও আল্লাহ। একটু চোখের পানি সাইরা সাইরা কান্না কইরা ডাক দাও মালিক। ও কলিজার টুকরা যুবক, জীবনে যত অন্যায় করেছি রে বাবা, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আজ থেকে তওবা করলাম, আর গুনাহ করবো না। বলো বলো আল্লাহ, আর গুনাহ করবো না। চোখে পানি নিয়ে ডাক নিয়ে বলো আল্লাহ, আর গুনাহ করবো না। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, দেশ ও জাতির ক্ষতি করবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হাদিসের সাথে দেখবো, ওলামায়ে ইকরামদেরকে গালি দিব না। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। কলিজার টুকরা যুবক, এখনই দোয়া করে দিব। 10টা মিনিট আমি তোমাদের কাছে চাই, একটা মানুষ উঠবা না। আমার মালিক কুদরতির নজর দিয়ে তাকাইয়ে রয়েছে রে বাবা। ও যুবক, আমার রব, আমার মালিক আল্লাহ আমার নবীকে দুনিয়ায় শান্তির বাণী মানুষকে হেদায়েতের পথে চলাবার জন্য আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। আমার নবীর রক্তমাখা দিনকে আজকে বিলীন করার জন্য ইহুদি নাসারারা চক্রান্ত করতেছে। নবীর ওই দিনকে টিকাইয়া রাখার জন্য যদি আমি তোমাদেরকে ডাক দেই, বুকের তাজ রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, বলুন আমিন। ও কলিজার টুকরা যুবক, নবী আমার বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবী আমার বলেন, যখন কোনো মাইয়িত কোরআনের সাথে সম্পর্ক রেখা, কোরআনের সাথে প্রেম ভালোবাসায় রেখা অন্ধকার কবরে চইলা যায়, কোরআন তার মাথার সামনে চইলা আসি। মুনকার নেকির প্রশ্ন করে, মান রব্বুকা মান দীনুকা। কোরআন ডাইকা বলে, রে মুনকার নেকির, এই ব্যক্তির সাথে আমি কোরআনের সাথে সম্পর্ক বড় ভালো, তার কমে ডিস্টার্ব কইরো না। যত প্রশ্ন আছে আমার কাছে করো, আমি প্রশ্নের জবাব দিয়া দিব।